আসসালামু আলাইকুম। গতকালকে থেকে রাজনৈতিক নেতাদের বক্তৃতা অনুযায়ী বোঝা যাইতেছে যে হাওয়া বোধহয় ঘুরতে শুরু করছে। বিশেষ করে যমুনা টিভির সেই ভাইরাল টক শোতে, যে টক শোতে উপস্থাপিকা কান্না করেছিলেন, সেই টক শোতে যে আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি বলতেছেন যে শিক্ষার্থীদের উচিত আপনার একটা ফোরাম তৈরি করা এবং তাদের ভিতরে কারা প্রতিনিধি করবে সেই অনুযায়ী তাদের সাথে আলোচনায় বসা। এবং দ্বিতীয় কথা হলো, একজন এমপি, যশোর ৬ আসনের এমপি বোধহয় আজিজুল ইসলাম, তিনি একটি বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উচিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং ক্ষমা চেয়ে তাদের সাথে আলোচনায় বসা উচিত। তো এই দুই লোকের বক্তৃতা আমরা শুনলাম। এবং আজকে যে নিউজে দেখলাম যে আপনার ব্যারিস্টার সুমন সাহেব তিনি বলতেছেন যে আমি যদি পদত্যাগ করি তাহলে যদি ছাত্ররা খুশি হয় তাহলে আমি পদত্যাগ করব। তার মানে তিনি কি মিন করতেছেন? তিনি হয়তো মিন করতেছেন, একটু উকিল মানুষ তো একটু ঘুরিয়ে পিছিয়ে বলার একটু চেষ্টা করেন। সেই জায়গা থেকে তিনি মিন করতেছেন যে তারা যাদের পদত্যাগ দাবি করছেন তাদের হয়তো পদত্যাগ করা উচিত, বা এই জিনিসটাই তিনি বোঝানোর হয়তো চেষ্টা করছেন। এবং সর্বশেষ তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেব তিনি বললেন যে পুলিশ, র্যাব, যারা বিজেপি যারা গুলি চালিয়েছে তাদেরকে গুলি অর্ডার দেওয়া হয় নাই, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তো এই কথা তিনি বললেন। এবং অন্যদিকে অন্য একজন এমপি, মন্ত্রী বা দায়িত্ববান জায়গা থেকে তিনি বললেন যে পুলিশ গুলি চালায়নি বা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী কেউ গুলি চালায়নি, গুলি চালিয়েছে জামাত শিবির। তো এই যে দেখেন, তাদের কথা সময়ের সাথে সাথে তাদের বক্তৃতা কিন্তু ঘুরে যাচ্ছে, বা একজন বক্তৃতার সাথে আরেকজনের বক্তৃতার কোনো মিল নেই। তো একদিকে এই একটা অবস্থা, অন্যদিকে শিক্ষার্থীদের যে আপনারা জানেন যে 6 জন সমন্বয়ক যাদেরকে আসলে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারা আজকে বিবৃতি দিয়েছে যে তাদেরকে জোর করে খাবার খাইয়ে তারপর তাদের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে। তারা এই বিবৃতি স্বেচ্ছায় দেন নাই। এবং সেই ভাত খাওয়ানোর কারণে আপনার ভাইরাল যে আমাদের ডিবি হারুন সাহেব, তাকেও কিন্তু সেই ডিবির প্রধানের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে অতিরিক্ত পুলিশ গোয়েন্দা বিভাগে নেওয়া হয়েছে। তো এই যে আসলে আপনার বিভিন্ন পরিবর্তন কিন্তু, এবং বিভিন্ন কথাবার্তার যে তাদের ভাব বা ভঙ্গিমা, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং ধীরে ধীরে একটা বাতাস বা হাওয়া, যে অন্যরকম হাওয়া যে বাংলাদেশে বইতে শুরু করছে, তার একটা প্রমাণ কিন্তু আমরা তাদের এই বক্তৃতা থেকে পাই। তো দেখা যাক আসলে কি হয়, বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা কতটুকু এগিয়ে যেতে পারে। এবং এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি, এই মুহূর্তে বনশ্রীতে বৃষ্টিতে ভিজে ভিজে ছাত্ররা আন্দোলন করতেছে। তো এই ছিল আসলে সর্বশেষ নিউজ। এবং তারা আজকের যে তাদের কর্মসূচি, যে বিভিন্ন নাটক উপস্থাপনা, বিভিন্ন তাদের যে সেই কবিতা এবং বিভিন্ন প্রতিবাদী গান তারা গাইবেন, সেই জায়গা থেকে আজকের যে আপনার তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি সফলভাবে পালন করতেছে।